সকালে নরম আলোয় দিনটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে এসেছি গাছগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য। কোন গাছে নতুন কুঁড়ি দিয়েছে, কোন গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছে। তো যে গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছে ওই শুকনো পাতাগুলো বেছে ফেলে দিয়ে গাছগুলোকে একটু পানি দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার কি ভিডিওটা গো, দেখছেন সবাই অনেক ভালো জায়গা নাই আছেন। আর আলহামদুলিল্লাহ জায়গা নাই আমরা শোয়ার? ভালো আছি। এখানে কেউ শুয়ে থাকে? জি, ময়লা পড়তেছে না? ওঠো ওঠো, শো, আসো। ময়লা হচ্ছে, বের হও, বের হও। তুমি যাচ্ছ কেন? দেখছেন কোথায় গিয়ে শুইছে? এই যে খাটের নিচে শুয়ে আছে। আমি কিন্তু পুরো বাসা খুঁজে আসছি, কোথাও পাই নাই। শেষ পর্যন্ত এখানে এসে শুয়ে আছে। বের হও, বের হও। এখন দুপুরে রান্নাটা করে নিব। আজকে দুপুরে রান্না একদম সিম্পল একটা রান্না। তার জন্য পুরো রেসিপিটা আমি রাখি নাই। আজকে রান্না করে নিব মাছ দিয়ে লাউ। তার জন্য এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় আজকে একটা ধরা খেয়ে ফেললাম, একটু অল্প তেলে চাইছিলাম ভাজার জন্য, কিন্তু মাছ দুইটা আটকে গেছে। তো এগুলোকে একটু সময় নিয়ে পরে আস্তে আস্তে তুলে নিয়েছি, ভাঙে নাই। কিন্তু কষ্ট হয়েছে ওটাতে আর কি। এখন লাউটা আমি রান্না করে নিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভাবে একটু ভেজে নিয়ে তারপর অল্প অল্প সব গুঁড়া মশলা দিয়ে লাউটা রান্না করে নিব। লাউ তরকারিতে আমি একদমই মশলা কম দিই। মশলা কম দিলেই মনে হয় লাউ তরকারিটা একটু ভালো লাগে খাইতে। তো মশলাগুলো কষিয়ে নিয়ে এখন লাউটা দিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে তারপর একটু কষিয়ে তারপর ঝোলের পরিমাণ করে পানি দিয়ে নেব। তারপর মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর যদি আপনি এই ভিডিওটা একদম নতুন দেখে থাকেন, আপনার কাছে যদি ঘরোয়া ফ্যামিলি ব্লগগুলো দেখতে ভালো লাগে, চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অল বাটনটা প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। যারা ঘরোয়া এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে চাইলে তাদের কাছে ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। আর আপনার কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। তো লাউয়ের তরকারিটা কষিয়ে তারপর জোরে পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যখন একটু কষে আসবে তখন মাছগুলো দেওয়ার পর যখন একটু ঝোলটা বলক আসবে তখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্না শেষ করে আমরা খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা থেকে বের হয়েছিলাম। বাচ্চারা অনেক চাচ্ছে একটু বাইরে গিয়ে ঘুরবে, অনেকদিন পর্যন্ত ওদেরকে নিয়ে বাইরে যাচ্ছি না। তো এটা হচ্ছে আমার বাসার পাশে একটা ফুচকার দোকান। তো এই দোকানে এসে এখন ফুচকা খাচ্ছি। তো ওনারা, আমার বেবিরা হচ্ছে ফুচকা একটু পছন্দ করে, তো ওদের জন্য এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছি। এই দোকানে ফুচকাটা তেমন মজা ছিল না, বাচ্চাদের জন্য একদম উপযুক্ত ছিল, একদমই ঝাল না। তো ওরা মজা করে খাচ্ছিল। ফুচকা খাওয়া শেষ হলে তারপর আমরা কিছুক্ষণ আর একটু ঘুরবো, তারপর চলে যাব। আর ফুচকা খাওয়ার মাঝে একটা হাসির কথা আপনাদেরকে শেয়ার করি। যখন ফুচকা শেষ হয়েছে, আমরা যখন বের হয়ে গিয়েছি, বের হয়ে অনেকটা জায়গা যাওয়ার পর আমার ছোট মেয়েটা বলে গিয়েছে ফুচকার বিক্রেতাকে টাটা জানানোর জন্য। ও ওইখান থেকে কান্নাকাটি শুরু করছে, ও আবার আসবে, এসে ওনাকে টাটা জানাবে। তো ঘুরে ওকে নিয়ে আসলাম, এসে আসার পর ওই লোককে টাটা জানালো, তারপর বাসায় এসেছে। তো বাসায় এসে রেস্ট নিয়ে এখন হচ্ছে আমার হাতের একটু কাজ ছিল, যে এই ফুলের টপ গুলো আমি বানাচ্ছিলাম। এটা বানাতে গিয়ে রুটি দিয়েছিলাম, তো কিভাবে যেন এটার মুখটা ভেঙে গিয়েছে। তো ওইটা এখন জোড়া লাগিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে, প্রায় 2-3 মাস বা আরো বেশি সময় লেগে যায়। একটু একটু করে শুকিয়ে শুকিয়ে কাজটা শেষ করা লাগে। তো
তার জন্য পুরোটা আমি দেখাতে পারি নাই কখনো। তো এখন একটু কাজ করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ভাঙা জিনিস সহজে জোড়া লাগানো যায় না। এই যে এই জোড়াটা লাগাতে আমার অনেক সময় লেগে গিয়েছে। অনেক কষ্ট করে জোড়াটা লাগিয়েছি, কিন্তু যখন এটা একটু শুকিয়ে এসেছে পুরোপুরিভাবে জোড়াটা আটকে গিয়েছিল, ওই পর্যায়ে আমার মেয়েরা আবার কিভাবে যেটা ভেঙে ফেলছে। এখন এটা ভাঙা অবস্থায় আছে, আবার যখন সময় পাই তারপর এটা কমপ্লিট করবো আরকি। তো এই জিনিসগুলো করতে অনেক বেশি সময় লাগে, একটু একটু করে তারপরে ডিজাইন গুলো করা লাগে। আর এটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয় না, এটা শেষ হতে আরো অনেক সময়। তো এখন হচ্ছে ডিজাইন প্রায় শেষ পর্যায়ে, আস্তে আস্তে করে শুধু ফিনিশিংটা দিব, তারপর এটা একটু সুন্দর একটা ডিজাইন হবে। ফুল যে ফিনিশিংটা হলে তারপর এটা সৌন্দর্যটা ফুটে উঠবে আর কি। এই কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ, অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজগুলো করা লাগে। এই সিম্পল একটা কাজ করতে আমার প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে। আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন যে কত স্পিডে করে ফেলতেছি, এতটা স্পিডে কিন্তু আমি কাজটা করতে পারি নাই। কাজটা অনেক ধীরে ধীরে করা লাগছে। ভিডিওটা ফাস্ট করার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। এছাড়া কিন্তু খুবই ধীরে ধীরে একদম নরম হাতে কাজটা করা লাগে। আর এই কাজটা করার জন্য আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে কাগজে গ্রে আর হচ্ছে বাতের মার, যে ওইটা। তো দুইটাকে মিক্স করে আমি যে উপাদানটা বানিয়েছি সেটা দিয়ে এই যে পুরো কাজটা আমি কমপ্লিট করছি আর কি। এখন যে দেখতে পাচ্ছেন প্রলেপটা দিচ্ছি, এইভাবে অল্প করে করে প্রলেপ দিয়ে একটা পরিপূর্ণ ফুলের টবে পরিণত করতে হয়। তো এটার অনেক সময় লেগে যায়। আর এটা হচ্ছে সময়টা ডিপেন্ড করে, আপনার যত দ্রুত শুকিয়ে নিতে পারবেন তত দ্রুত কাজটা কমপ্লিট হবে। আর শুকাতে যদি লেট হয় তাহলে কাজটা করতে লেট হয়ে যায়। যত তাড়াতাড়ি শুকানো যায় তত তাড়াতাড়ি হচ্ছে দ্বিতীয় ধাপে যাওয়া যায় আর কি। এইভাবে আমি কাজগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করে নিই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।